আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবার এবং শুক্রবার এমন একটি ছোট্ট দরুদ শরীফ যদি আপনি মাত্র 11 বার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দান করবেন, গায়েবী ধন সম্পদ দান করবেন। আমি অনুরোধ করছি, ছোট্ট আমলের ভিডিওটি অবশ্যই আমরা সম্পূর্ণ দেখব। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনকে দিন ও রাতে দুটি ধারা রেখেছেন, আর এর মধ্যে কিছু দিন এবং রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে যদি সঠিকভাবে আমল করি, তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহে সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা এই সময়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, তাওবা ইস্তেগফার করব, দরুদ শরীফ পাঠ করব। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত এবং উপকারিতা বর্ণিত করা হয়েছে। এই রাতে বান্দার আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়, এই বিষয়ে হাদিস রয়েছে। এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই 2358 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। আর দরুদ পাঠ করার বিষয়ে, জুমার দিন দরুদ পাঠ করার বিষয়ে বিভিন্ন হাদিস পাওয়া যায়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দেন। আল্লাহ তাআলা তাই তো পবিত্র কোরআনুল কারিমে বলেন, নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনেরা, তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56তে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত নিয়ে দরুদ পাঠ করা একটি উত্তম ইবাদত বটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দরুদ পাঠ করার জন্য তার উম্মতদের বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পাঠের ফজিলত এবং মাহাত্ম্য উম্মতদের মধ্যে জানিয়ে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পড়ে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করলে সহজেই দোয়া কবুল হয়ে যায়। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। তেমনি জুমার দিনে দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। শুক্রবার তথা জুমার দিন দরুদ পাঠের বিশেষ ফজিলত, তার মধ্যে আমি একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে অন্যতম, সুতরাং সেদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, নিশ্চয়ই তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1047 বলা হয়েছে। অন্য আরেক হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জুমার রাত এবং জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যেই ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আমরা বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিন পুরোটাই সুবহে সাদিক পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। অন্তত 11 বার এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করে আমরা গায়েবী রিজিক আল্লাহ তাআলার কাছে চাইব, গায়েবী ধন সম্পদ আল্লাহ তাআলার কাছে চাইব দোয়াটির মাধ্যমে। যেই দরুদ শরীফটি আমরা পড়ব 11 বার, সেই
ছোট্ট দরুদ শরীফটি আমরা সকলেই জানি, যেটিকে দরুদে ইব্রাহিম বলা হয়, আমরা নামাজে পড়ে থাকি। আমি অনুরোধ করছি আপনারা দরুদে ইব্রাহিমটাই 11 বার পড়বেন। যে 11 বার দরুদ শরীফটি পড়বেন সেটি আমি একবার দেখায় দিচ্ছি, আশা করি আপনারা সকলেই জানেন। এই দরুদ শরীফটি আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবার বেশি বেশি পড়বেন। এই দরুদ শরীফটি 11 বার পড়ার পরে ছোট্ট যে দোয়াটি আছে সেই দোয়াটি আমি আপনাদেরকে পড়তে বলবো। দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ছোট্ট দরুদ শরীফটি বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার দিন সুবহে সাদিক পর্যন্ত বেশি বেশি পড়বেন, অন্তত 11 বার পড়বেন। এই দরুদ শরীফটিতে আমরা বলছি, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের উপর এই রূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে ইব্রাহিম ও তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। হে মহান আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। এই দরুদ শরীফটি আমরা অন্তত 11 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক চাইব। গায়েবী রিজিক পাওয়ার দোয়া এটি বলা হয়। সেই দোয়াটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এই দোয়াটি আমরা অন্তত 100 বার পড়ব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি গায়েবী রিজিক পাওয়ার দোয়া এবং ঋণ মুক্তির দোয়া, ধন সম্পদ, গায়েবী ধন সম্পদ পাওয়ার দোয়া। কারণ একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইছিলেন। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন এবং এই দোয়া এমন একটি দোয়া যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলাই তার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নিয়ে থাকেন যদি তার ঋণ পর্বত সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3563 এবং মুসনাদে আহমদ শরীফের 1321 নম্বর একটি হাদিস। যে দোয়াটি বললাম সেই দোয়াটি দেখাচ্ছি আমি স্ক্রিনে। এই দোয়াটি আমরা 100 বার পড়ে আবারও 11 বার দরুদে ইব্রাহিম পড়ব। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং নিজবাসী অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ। গায়েবী রিজিক বা সচ্ছলতা চাওয়া বা ঋণ মুক্তির দোয়াও বলতে পারেন। আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ দুইটি দিনে, শুক্রবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, তওবা ইস্তেগফার করবেন এবং এই দোয়ার আমলটি যে নিয়মে পড়লাম এই নিয়মে আপনারা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন। সকলে ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার মাধ্যমে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে যারা আমাদের চ্যানেলের মেম্বার তাদের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে থাকি, যাতে করে আল্লাহ তাআলা আপনাদেরকে গায়েবী ধন সম্পদ দান করেন, রিজিকে বরকত দান করেন, ঋণ মুক্ত করেন, অভাব অনটন থেকে দূর করে দেন এবং আপনাদেরকে ইবাদত বন্দেগীতে মনোযোগী করেন। কারণ যথেষ্ট পরিমাণে রিজিকে বরকত না থাকলে আপনার ইমান চর্চা বা ইবাদত বন্দেগীতে আঘাত সৃষ্টি হয়, এটি স্বাভাবিক। আমরা ততটুক রিজিকে বরকত চাইবো আল্লাহ তাআলার কাছে, যতটুক রিজিক বরকত দিলে আমরা ইবাদত বন্দেগীতে বেশি মনোযোগী হতে পারবো। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।